আমার যতটুকু মনে পড়ে আমি এই শহরে বেশ অনেক বছর ধরেই যাতায়াত করি বন্ধুদের সুবাদে। তার আগে ব্রিটিশ কাউন্সিল সহ ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনেস্কো এসব বিভিন্ন সংস্থার যে সমস্ত সংস্কৃতি উৎসবগুলো হয়, কালচারাল ফেস্টিভ্যাল যত হয় এ দেশের নিজস্ব, সেগুলোতে আমি আসতাম। তারপরে এই বঙ্গের মানুষের সাথে আপনাদের সাথে তো অনেক দেরিতেই আলাপ হলো। অনেক আগে আলাপ হলে আরও ভালো লাগতো মনে হয়। এবং অনেক শ্রোতা বন্ধুরা হয়তো কোথাও গাইতে শুনেছেন বা কখনো শোনেননি। ঘটনাক্রমে আমি হচ্ছে ভারতীয় বাংলার মানুষ, মানে ভারতবর্ষের পাটে যে বাংলা আছে এবং তার একেবারে দক্ষিণবঙ্গের মানুষ, মানে সুন্দরবন লাগোয়া যে অঞ্চল, বাংলাদেশ সীমান্ত লাগোয়া। তো সেই এলাকার মানুষ আমি, এবং নদী নৌকো, আমার গ্রাম জীবন। আমার গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছেছে 2014 সালে। তো এরকম একটা প্রত্যন্ত গ্রাম যেখানে মানে এখনও পালা গান হয়, পালা গান, গীতিনাট্য, গাজনের গান হয়, ঝাপান হয়, ভাটিয়ালি গানের আসর বসে, কবি গান হয়, জারি গান হয়, সারি গান হয়। তো যা কিছু একটা সময়ের পুরনো বাংলায় ছিল তা আমার গ্রামে ছিল। কিন্তু আমি আপনার প্রশ্নের উত্তরে বলি, আমি গাইতাম খুব ছোটোবেলা। মানে যখন পাঠশালাতে যেতাম, আমরা কিন্তু এখানকার মতো মানে এবিসিডি শিখেছি অনেক পরে, কিন্তু অ আ ক খ শিখেছি তাল পাতার পুঁথিতে এরকম। ওকে। হ্যাঁ, কীরকম হাতের লেখা হবে এক ধরনের এই গাছ হয়, দিদি তোমরা দেখোনি এই গাছ, লাল লাল ফুল হয়, সেজি গাছ বলি আমরা। তার আঠা দিয়ে সুন্দর করে স্বচ্ছভাবে সে একটা খুব ভালো গ্লু দিয়ে যদি লেখা হয়, হ্যাঁ মানে সেটা বোঝা যাবে না এর উপর দিয়ে, তালপাতাটাকে কেটে প্লেট করে সুন্দর করে লেখা হলো। তারপরে তারপরে যে নতুন ধান হবে সেই ধানের খড় পুড়িয়ে তার ছাইকে ফাইন করে ছাঁকনি দিয়ে ছেঁকে সেই কালি তার উপরে ছড়িয়ে দেওয়া হবে। কালিটা অ্যাবজর্ব করে যাবে ওই আঠাতে, এবং ওটা হচ্ছে পার্মানেন্ট। ওটাতে আগুনে না পোড়ালে তাই নিয়ে নদীর পাড়ে খেলে বেড়াচ্ছি, দৌড়ে বেড়াচ্ছি, গ্রামে যেখানে খুঁজি বর্ষায় ঘুরে বেড়াচ্ছি, গুলি খেলছি মনের আনন্দে। তো এই পর্বেও আমি ছোটোবেলার অংশটা গান গাইতাম, তাও লোকগানই গাইতাম। তারপরে কোনো দিন গান গাইনি, মানে বড় হওয়ার পর্বে, কেন পশ্চিমবঙ্গের ওই অংশ বা ভারতীয় বাংলার যে অংশে আমার জন্ম, সেখানে শিক্ষিত মানুষজন বলতে স্কুলের শিক্ষক মশাই, মাস্টার মশাই, কোনো জোরদার মহাজন গ্রামে যেমন মানে পয়সাওয়ালা বড় বাড়ি, তাদের বাড়ির ছেলেরা মেয়েরা তারা কী শিখবে? রবীন্দ্রসঙ্গীত শিখবে। তো সামহাও আমার কখনো এইভাবে বসে গান শেখানো, গান মানে কেউ মাস্টারমশাই এসে রোজ বকে যাচ্ছে এই গাও মানে মম চিত্তে, যাই হোক, আমি বলছি না রবীন্দ্রনাথের গান খারাপ, কিন্তু এইভাবে বাঁধনাটা গান আমার কোনো দিন ভালো লাগেনি।